আজও পৃথিবীতে যারা ফেরাউনের উত্তরসূরি আছে, নব্য ফেরাউন, ওরা ফেরাউনই কায়দায় কাজ করেছে। বাস্তব প্রমাণ দেখে নেন, আপনারা মিলিয়ে নেবেন। ফেরাউন যেমন চেয়েছে যে মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য হত্যা করে হাজার হাজার সন্তানদেরকে, এই নব্য ফেরাউন যারা, এরাও চেয়েছে বাংলাদেশের তরুণ সমাজদেরকে হত্যা করে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখো, আর আলেম উলামাদের হত্যা করে ইসলামী শিক্ষাকে দূর করে দিয়ে দেশে মূর্খতা আর ইসলাম বিরোধী নাস্তিক্যবাদী সন্তান তৈরি করো, শক্তি তৈরি করো। জোরে বলেন নাউজুবিল্লাহ, ঠিক না? মসজিদে গেলে যেমন ওরা ফেরাউনের বাহিনীরা ধরে গ্রেফতার করত, হাজার হাজার মানুষদেরকে টার্গেট করা হতো। কারা ফজরের আজান শুনে হল থেকে বের হয়ে ছাত্ররা মসজিদে নামাজ পড়তে আসে, এদেরকেই টার্গেট করা হতো। নিশ্চয় এরা ইসলামী আন্দোলন করে, এদের ধরে ধরে জেলে দাও, এটা করা হতো। এটা বিশ্বের ইতিহাস না, আপনার বাংলাদেশের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার আলেম ওলামাদের গ্রেফতার করে নিরাপদ আলেম অপরাধ আলেমদেরকে মামলা দিয়ে, হামলা দিয়ে, ফাঁসি দিয়ে হত্যা করে বাংলাদেশ থেকে আলেম শূন্য করার চেষ্টা করা হয়েছে। ইসলামী নেতৃবৃন্দদেরকে অন্যায় করে হত্যা করে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওই ফেরাউন আর এই নব্য ফেরাউনের মধ্যে কোনোই মিল নাই, বরং কিছু অংশে ওই ফেরাউনের চাইতে এরা আরও বেশি জালেম ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন না, পার পাবে না। ফেরাউনকে আমি আল্লাহ যেমন ধরেছি তোমাকেও ধরবো। এমন ধরা আল্লাহ ধরেছে, রান্না করা ভাত খাওয়ার সময় আল্লাহ দেয় নাই, একটা ভাষণ দিতে চাইছে সময় দেয় নাই। আল্লাহ বলে জীবন নিয়ে পালা, নইলে ফেরাউনদেরকে যেমন ধ্বংস করা হয়েছে, এই ছাত্র জনতা জুতার আঘাতে তোমার দেহের হাড় মাংস আলাদা করে দিবে। পালাও দিল্লিতে, দাদা বাবুর দেশে পালাও। কথা বলেন ঠিক কিনা? পালাই গেছে, রক্ষা হয় নাই। আল্লাহ বলেন ইসলামের বিরুদ্ধে কাজ করে কেউ রক্ষা পাবে না। আবার যদি কেউ ফেরাউনি কায়দায় মুসলমানদের উপর নির্যাতন করতে চায়, সাবধান হয়ে যাও, ওই আল্লাহ আছেন, তোমাদেরকেও ধরবে। কথা বলেন ঠিক কিনা?